হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। এই সম্মেলন ঘিরে শেষ মুহূর্তে নেতাকর্মীদের মধ্যে আসলে আগ্রহ কেমন দেখছেন জানাবেন। সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখানে ভিড় শুরু হয়েছে। আর দীর্ঘ 16 বছর পর সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস, আলাদা আনন্দ আমরা পরিলক্ষিত করেছি সকাল থেকে। আমরা একটু কথা বলতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সঙ্গে। আসলে রাজশাহী থেকে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, দীর্ঘদিন পর নেতাকর্মীরা উজ্জীবিত। কেমন নেতৃত্ব আজকে নির্বাচিত করা হবে? আপনারা দেখছেন যে গত কয়েকদিন যাবতীয় রাজশাহী মহানগরীতে একটা উৎসবের আমেজ চলছে এবং আমার মনে হয় এই পর্যন্ত এইরকম উৎসব আর হয়েছে কিনা আমি জানি না। এবং সারা রাজশাহী মহানগর কিন্তু আজকে একদম সুসজ্জিত হয়েছে। এতেই প্রমাণিত হয় যেখানে দলের মধ্যে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি হয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে, যেটা এই মুহূর্তে আমাদের রাজশাহী মহানগরীতে সবচেয়ে বেশি জরুরি ছিল। কাজে এই সম্মেলনের মধ্য দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছে, আমি আশা করি সম্মেলনে কে নেতৃত্বে আসলো কে আসলো না সেটা বড় কথা না, কিন্তু এই দীর্ঘ 17 বছরের পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে আজকে যে আমরা গণতান্ত্রিক প্রাথমিক ধাপ অর্জন করেছি, এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আগামী দিকে নির্বাচিত জাতীয় সংসদ উপহার দেওয়ার জন্য এবং সেই নির্বাচিত সংসদে বিএনপিকে একটি প্রধান দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কর্মীরা যতটুকু করার সবটুকু 100% করবে এবং এই ঐক্য বজায় রাখবে, শুধু সম্মেলন না, সম্মেলন পরবর্তী পর্যায়ে প্রতিটা সময়। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 16 বছর পর এই সম্মেলনের মাধ্যমে বিএনপি যারাই নেতৃত্ব আসুক ঐক্য প্রতিষ্ঠিত হবে, নির্বাচনের প্রস্তুতি নেবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।